নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এক বাটি সুজি আর এক বাটি সামাই দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো। আর যখনই কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারো। খেতে বন্ধুরা দারুণ লাগে, আর একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তাই রেসিপিটা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি উনানটা জেলে নেব। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এই বাটির আমি 2 বাটি দেবো জল, আর দেবো 1 চামচ মতো সাদা তেল, 1 চামচ চিনি, অল্প একটু নুন। জল ভালো করে ফুটিয়ে নেব। জল ফুটে গেছে, তাই এই বাটির আমি মাপ করে 2 বাটি জল দিয়েছি, আর এই বাটি মাপ করে দেবো 1 বাটি সুজি। জল আর সুজির মাপটা ঠিকঠাক নিতে হবে। সুজিটা শক্ত করে রান্না করে নেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াই দেবো সাদা তেল। এখানে আমি নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর চারমগজ, ভেজে নেব। এই তেলে দেবো তেজপাতা, এলাচ আর দারচিনি। এবার সামাই দিয়ে দেবো। সামাইটা হালকা লাল করে ভেজে নেব। এই যে হালকা কালার চলে এসছে, এবার দেবো চিনি। এবার অল্প অল্প দুধ দেবো, নাড়বো। বেশি দুধ লাগবে না, অল্পতেই হয়ে যাবে। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব। আবার চাপা দিয়ে দেব। এইভাবে সামাইটা সিদ্ধ করে নেব। সামাইটা সিদ্ধ হয়ে গেছে, আর এই যে একটা আঠা আঠা ভাব হয়ে গেছে। এবার ভেজে রাখা কাজু বাদাম, কিশমিশ আর চারমগজ দিয়ে দেব। হয়ে গেছে, নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। হাতে একটু তেল দিয়ে সুজির আনাটা মেখে নেব। একটু সময় ধরে ভালো করে মেখে নিয়েছি, আর মাখাটা ঠিক এইরকম হবে। হাত ধুয়ে হাতে ভালো করে তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে লেচি কেটে নেব। এভাবে গোল গোল করে নেব।
এক বাটি সুজিতে অনেকগুলোই হবে। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার একটা করে নেব আর মাঝে এইভাবে গর্ত করে নেব। এবার সামাইয়ে পুর দিয়ে দেব। মুখটা ভালো করে বন্ধ করে দেব। এইভাবে সমান করে একটু চ্যাপটা করে দেব। এই যে একটা হয়ে গেল। এইভাবে সবগুলো করে নেব। আর বন্ধুরা বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। আর বানাতে একদমই সময় লাগছে না, ঝটপট হয়ে যাচ্ছে। এগুলো বানিয়ে নিয়েছে, বা ভাজার জন্য কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়েছে, এবার ভেজে নেব। একটু সময় ধরে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। ভাজার সময় একটা কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। সবগুলো ভেজে নিয়েছি, আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর এই যে অরিত্র এসছে। অরিত্র কটা খাবি? হ্যাঁ, চারটে। নাও দুটো খাও। আর বন্ধুরা ওপরটা একদম মুচমুচে হয়েছে, আর এই যে ভিতরটা দেখতে কত সুন্দর লাগছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে, আর এই যে ভিতরে সামাইয়ের পুরটা খেতে অসাধারণ লাগছে। ভিতরে বেশি করে পুর দেওয়া আছে, খেতে দারুণ লাগছে। একদিন হলে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাই এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।